আসসালামু আলাইকুম। হেভি ইকুইপমেন্ট অপারেশন কোর্স চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বেসিক যে মেনটেন্যান্স রয়েছে, মেনটেন্যান্সের কাজ চলমান আছে। এখানে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য কাজ চলছে। এই যে আমাদের ফর্কলিফটের নিচের দিকে উচ্চতা কম থাকার কারণে ফর্কলিফটটাকে একটু উঁচু করে তারপরে ইঞ্জিন অয়েল ডাউন দেওয়া হয়েছে। তো উঁচু করার জন্য আমরা ব্যবহার করেছি ক্রেন। যেহেতু আমাদের এখানে ক্রেন আছে, সেহেতু সেই সুবিধাটা তো আমরা নিতেই পারি। তো মেনটেন্যান্সের কাজ চলমান রয়েছে। এটার দেখি একটু এয়ার ফিল্টার পরিবর্তন করা হয়েছে, নতুন অয়েল ফিল্টার পরিবর্তন করা হয়েছে এবং অয়েল ডাউন দেওয়া হয়েছে। এখন নতুন অয়েল দেওয়া হবে। আমাদের পরবর্তী সার্কুলার সেপ্টেম্বর মাসে হবে। এখন যারা আছে এরা ব্যাচে বর্তমানে প্রশিক্ষণ চলমান রয়েছে। পরবর্তী ব্যাচের ভর্তি সার্কুলার সেপ্টেম্বর 2026 হবে। তো সার্কুলারে বিস্তারিত উল্লেখ থাকবে যে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে অনেকেরই প্রশ্ন আছে যে ভর্তি পরীক্ষাটা কিভাবে হয়। আমাদের এখানে ভর্তি পরীক্ষা হয় 100 মার্কের লিখিত পরীক্ষা হয়, এরপরে হয় ভাইবা। এবং যারা ভর্তির জন্য আবেদন করতে চান তাদের কী যোগ্যতা থাকতে হবে অনেকেই প্রশ্ন করেছেন। যোগ্যতা বলতে এখানে 8ম শ্রেণী সর্বনিম্ন পর্যন্ত পড়াশোনা থাকতে হবে। এরপরে এনআইডি কার্ড থাকতে হবে। বয়স 18 থেকে 45 বছর হতে হবে। এসব কিছু থাকলে পরে আপনি আবেদন করতে পারবেন। কারণ আমাদের এই কোর্স শেষে এনএসডি এর অধীনে একটা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়, অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে লিখতে পড়তে জানাটা জরুরি, যার কারণে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা জানা থাকতে হবে। পরবর্তী সার্কুলার আমাদের সেপ্টেম্বর 2026 1 থেকে 5 তারিখের মধ্যে দেওয়া হবে। সেপ্টেম্বর মাস জুড়েই আমরা আবেদন সংগ্রহ, এরপরে ভর্তি পরীক্ষা, ভর্তি কার্যক্রম শুরু করব এবং শেষ করব। অক্টোবরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, অক্টোবর টু ডিসেম্বর সেশন সেটার। আর এখন বর্তমানে আরপিএলে এসব গাড়ির উপরে সার্টিফিকেট নেওয়ার সুযোগ আছে। তো সেটা অবশ্যই অর্থায়নে, অর্থাৎ টাকা দিয়ে আপনাকে নিজেদের খরচে করতে হবে। আর সরকারিভাবে যে সার্কুলারটা হয় সেটাতেও কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। তবে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানে নাই। থাকা খাওয়া সম্পূর্ণ নিজ দায়িত্বে। সেটা আপনি আরপিএল দিতে আসেন, মানে অর্থাৎ অর্থায়নে অংশগ্রহণ করেন অথবা সরকারি খরচে অংশগ্রহণ করেন, থাকা খাওয়া সম্পূর্ণ নিজ দায়িত্বে।